শুক্রাণু আছে 100 মিলিয়ন, খুব খুশি আপনি, কিন্তু একটা শুক্রাণু তাজা নাই, সব মরা। এটাকে টেরাটোজোস্পার্মিয়া বলে। আপনি কি আমার কথা বুঝতে পারেন? এই সময় আপনি চাইলেও বাবা হইতে পারবেন না। নরমালি আমরা অনেক সময় প্রশ্ন করি যে একজন প্রবাসী ভাই কেন বাবা হইতে পারে না, অথবা আমি বাংলাদেশি আমার একজন ভাই কেন বাবা হইতে পারে না, একজন ছেলে মানুষ কেন বাবা হইতে পারে না। মনে রাখবো দুইটা বিষয় কাজ করে এখানে। নাম্বার ওয়ান, যে সে বিয়ে করছে 3 থেকে 6 মাস হয়েছে, কয়বার? 3 থেকে 6 মাস সে একদিনও শারীরিক ভাবে সক্ষম হয় নাই, শারীরিক মিলামেশা করতে পারে নাই, তার শরীরের কোনো উত্তেজনায় আসে নাই, সে যে ওয়াইফের পাশে ঘুমায় তার ভিতরে কোনো ফিলিংস কাজ করে নাই। অর্থাৎ এক কথায় যদি বলি, তার শারীরিক মিলামেশার ক্ষমতা নাই। এই রোগটার নাম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। এরকম রোগী কি আমাদের সমাজে আছে না? এই লোক কখনোই বাবা হইতে পারবে না। যার ইরেকটাইল ডিসফাংশন রোগ আছে তার পুরুষাঙ্গ স্ট্রংই হয় না। এটা তো লজ্জার বিষয় না, রোগ। যখন আপনি রোগগ্রস্ত হবেন ঠিক তখনই বুঝবেন পৃথিবীটা কত নিষ্ঠুর। কারণ আপনি নিজে কষ্ট পাবেন, আপনার ওয়াইফ কষ্ট পাবে, আপনার পরিবেশ, আপনার আশেপাশে যে পরিবেশ আছে সে আপনাকে গুতাইবে, মনে হবে যে টেড়া মারবে কথা দিয়া, আপনাকে বলবে হিজড়া, অথবা আপনাকে বলবে আটকোরা, এরকম মানুষ বলবে না, বলে না?